সেই হুসেন কণ্ঠিত চিত্তে দেখো দিলের গলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ এই কলেমার ভিত্তি হুসেন সাকিয়া গো এই কারবালা কলেমার ভিত্তি হুসেন সাকিয়া গো এই কারবালা। আমাদের কবি নজরুল উনি একটি নহল লিখেছেন, আপনারা জানেন, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আখরি সালাম লো ওহে নানা জান, আখরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। সবাই বলি হুসেন যায় কারবালার ময়দান। আখরি সালাম লো ওহে নানা জান, আখরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া। আর না হইবে দেখা ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। আখরি সালাম লো ওহে নানা জান, আখরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। দুলদুলে সবার হইয়া কারবালার ময়দানে গিয়া, 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 কাটিয়া ফেলিব যত কাফের ও শয়তান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। আখরি সালাম লো ওহে নানা জান, আখরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া। আর না হইবে দেখা ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। আখরি সালাম লো ওহে নানা জান, আজ পবিত্র আশুরা 10ই মুহররম এবং আমরা এই আশুরার দিনে ইমামবাড়া আমরা এসেছি। সকাল 10টায় এখানে মিছিলের জন্য, তাজিয়া মিছিলের জন্য প্রস্তুতি হচ্ছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবি, ভালোবাসার কবি এবং সাম্যের কবি কাজী নজরুল ইসলামের একটি গজল তারা সুরে সুরে এখানে পরিবেশন করছে। এবং এটি হলো আজকের এই যে বিশেষ করে মুসলমানদের যে কারবালার ইতিহাস, সেই কারবালার নৃশংসতার উপরেই কবি কাজী নজরুল ইসলাম এটা লিখেছিলেন। সেই জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের সেই গজলটি তারা সুরে সুরে মাতম করে তারা এখানে দেখিয়ে যাচ্ছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিজি টিএনবি,
SSJR TV, তেরেনা TV, ট্রেজার TV ও আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা মূলত তাদের মাতম কিভাবে করে সেটাই তারা দেখিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আর না হইবে দেখা ওহে নানা জান। কবি কাজী নজরুল ইসলামের এই গজলটি তারা মাতম করে গেয়ে শোনাচ্ছেন এবং মিছিলের আগে তারা ভিতর থেকে এই পরিবেশটি নিয়ে আসছেন। আমরা ইমামবাড়ার মধ্যে আছি, আমরা দেখতে পাচ্ছি দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, কবি কাজী নজরুল ইসলামের এই গজলটি তারা গেয়ে মাতম করছেন। আমরা সেটাই এতক্ষণ দেখে যাচ্ছি। আমি তো তেল 2 মিনিট লাগবো বিনা হেনে খাড়ায় আমরা দেখতে পাচ্ছি দুলদুল ঘোড়াটি তারা এখানে এভাবে সাজিয়েছে। দুলদুল ঘোড়াটি এখন বেরিয়ে আসবে, এভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইমামবাড়ার মধ্যে হোসনি দালানের মধ্যে দুলদুল ঘোড়াটি আমরা দেখিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা হোসনি দালানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ, এরপরে লক্ষ লক্ষ লোক এখানে সমাবেত হবে এবং মিছিল হবে। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের এইভাবে সাজিয়ে তারা এনেছেন এবং আমরা দেখতে পাচ্ছি দুটো শিশু বাচ্চা, তারা মার কোলে, বাবার কোলে, স্বজনদের কোলে তারাও আসছে এখানে। আমরা দেখতে পাচ্ছি কালো পোশাক, অর্থাৎ শোকের দিন আজ। আমরা দেখতে পাচ্ছি মাওলা হোসেনের শোকের দিন। আমি হোসনে দালানের ভিতরে আছি এখন। আমরা এখন আস্তে আস্তে হোসনে দালানের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আর কিছুক্ষণ পরেই তাজিয়া মিছিলটি শুরু হবে এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের লোকজন খুব তৎপর, তারা এখানে আছেন অ্যালার্ট অবস্থায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ লক্ষ জনতার ভিড়। আর কিছুক্ষণ পরেই তারা তাজিয়া মিছিলটি বের করবেন এবং আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। যেহেতু লোকারণ্য, এখানে দাঁড়াবার মতো কোনো অবস্থান নাই, গায়ে গায়ে প্রচণ্ড ভিড়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দুলদুল ঘোড়াটি সাজিয়ে এনেছে এবং দুলদুল ঘোড়াটি নিয়ে তারা এইভাবেই এখন রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই সেই দুলদুল ঘোড়া, এই দুলদুল ঘোড়াটি তারা এইভাবে সাজিয়ে নিয়ে আসছে এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক, আমি ইমামবাড়া হোসনি দালানের মধ্যে। এখনই আর কিছুক্ষণ পরে এখানে
তাজিয়া মিছিলটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ, এখানে তিলো ঠাঁই নাই, পা রাখার জায়গা নাই, মূলত প্রচণ্ড ভিড়। আর কিছুক্ষণ পরেই হয়তোবা মিছিলটি শুরু হবে। আমি যতটুকু পারি এখানে দেখানোর চেষ্টা করছি, আমরা সেটাই ধারণ করছি এবং দেখিয়ে যাচ্ছি। लेके आओ